আজ বিশ্ব মা দিবস। মা শব্দটির ভার ঠিক কতটুকু তা আসলে বলে প্রকাশ করা যাবে না। মা একটি অনুভূতি যা আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত ধরে রাখে, আগলে রাখে। আজ কালের কণ্ঠের সহকর্মীদের কাছে শুনবো তাদের মায়েদের নিয়ে কিছু না বলা কথা। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমার আজকের যে অবস্থান তার পিছনে একমাত্র আমার মাই সব থেকে বড় অবদান রেখেছে। আমার মার চেহারাটা মনে করলে আমি শক্তি পাই। আম্মু, তুমি যদি আমার কথা শুনে থাকো তাহলে বলছি যে তোমাকে কখনো ভাবে বলা হয়নি, কিন্তু আমিও তোমাকে অনেক ভালোবাসি। আমার এই যে সাংবাদিকতার পেছনে সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে আমার মায়ের। বা যত যা কিছুই হোক না কেন, সব কিছুর মধ্যে মাকে যদি একবার ফোন করে বলি মা এটা হয়েছে, আমার ভালো লাগছে না বা খারাপ লাগছে বা এই সিচুয়েশন হয়েছে, ওইখান থেকে যেই বার্তাটা আসে ওইটাই আমাকে ঠান্ডা করে দেয়। আমার এইটুকু জীবনে এতটুকু আশা বা অর্জন সবকিছু তোমার জন্য। অনেক সময়ের জন্য যখন ফ্যামিলি থেকে বাইরে থাকি, তখন আমি এই জিনিসগুলো খুব বেশি ফিল করি যে আমার মা আমাকে কিভাবে আগলিয়ে রাখে এবং আমার সব সময় সব বিষয়, আমার যে দুর্বলতা আছে, যেগুলো আমি পারি না বা যেগুলো বলতে পারি না, সেগুলো সে খুব তাড়াতাড়ি বুঝে। কাজের শেষে যখন বাসায় যাই, মা যদি ঘুমিয়েও থাকে, ফ্রেশ হওয়ার সাথে সাথে দেখি যে খাবারটা আমার টেবিলের সামনে চলে আসছে। মায়ের সাপোর্ট না থাকলে অবশ্যই আমি আজকে এই জায়গায় বসে থাকতে পারতাম না। দ্যাটস ওয়াই মাকে অনেক অনেক থ্যাংক ইউ এরকম এভরিডে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য। কিছুদিন আগে আমাদের ঈদ গেল, মা বাড়িতে, আমি ঢাকায়। সেই ঈদের রান্নাটা মিস করেছি, কারণ আমরা গণমাধ্যম কর্মী, আমরা ঈদের সময় এখানেই ছিলাম, তো মায়ের কাছে যাওয়া হয়নি, সেই খাবারগুলা মিস করছি। কারণ যখনই মনে হয়েছে যে আমি জীবনের কোনো একটা অধ্যায়ে আছি, সেই অধ্যায়ে আমার মা আছেন, আমার মায়ের দোয়া আছেন। আমি আমার মায়ের হাসি মুখটা দেখলে জান্নাতের সুখ পাই। আমার মা আমার কাছে সংগ্রামের প্রতীক, ধৈর্যের প্রতীক। আমার মা আমার কাছে আকাশ সমান। কর্মব্যস্ততার মাঝে মাকে কখনো বলা হয় নাই মা তোমাকে অনেক ভালোবাসি। মা বলতে আমি বুঝি রাগের জায়গা, ভালোবাসার জায়গা, অভিমানের জায়গা। মা হচ্ছে আমার জীবনে এমন একটা মানুষ যে হচ্ছে আমার প্রথম ভালোবাসা, আমার প্রথম শিক্ষক এবং আমার প্রথম বন্ধু। আমি ছোটবেলা থেকে বাবাকে হারিয়ে মায়ের কাছে মানুষ হয়েছে। আমার মা হচ্ছে আমার বাবা, মাই হচ্ছে মা। দিন শেষে একবার চেষ্টা করি মাকে ফোন দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করার। মার সঙ্গে কথা বললে কাজের ক্ষেত্রে, সব ক্ষেত্রে ভালো লাগা এবং মন মানসিকতা একটু ফ্রেশ থাকে। পৃথিবীর সকল মাকে জানাই মা দিবসের শুভেচ্ছা। সকল মাকে রইল মা দিবসের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। প্রতিটা মা যেন ভালো থাকে। আমাদের মায়ের মতো আপন দুনিয়াতে আর কেউ না। আমার মা হলো আমার কাছে একটা আশ্রয়স্থলের মতো। মানে আমার মন খারাপ থাকে, আমি চেষ্টা করি মায়ের সাথে কথা বলার জন্য। আমরা যখন ভাই বোন ছোট, তাদেরকে যে কিভাবে তিনি গুছিয়ে সাপোর্ট দিয়ে আমাদের সবাইকে শিক্ষিত করার ক্ষেত্রে বা শিক্ষিত হওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেছেন, সেটা কোনোভাবেই আমরা এর বিনিময়টা দিতে পারবো না। টেক কেয়ার করার যে ব্যাপারটা, ওই জায়গাটায় আমি মাঝে মধ্যে দুষ্টামি করে মাকে বলি যে মা আমি আসলে বড় হব কবে, তোমার কাছে আমি যে ছোট মানুষ, এখনো মনে হয় সেই ছোট বাচ্চার মতো আমার খাওয়াই দেওয়া, না আমার ঘুমানো, না আমার সব কোনো কিছুতে অনিয়ম হলে যে এটা এভাবে করো না ওভাবে করো। তো মায়ের কাছে আসলে কখনোই সন্তানরা বড় হয় না। মা যদি শিক্ষিত হয়, ওই সন্তান এমনিতেই হচ্ছে শিক্ষার আলো পাবে। তাই সব জায়গায় হচ্ছে মায়েদের কদরটা বেশি থাকে। আজ মা দিবসের এই বিশেষ দিনটিতে আমি তোমাকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। তোমার অগাধ মমতা, ত্যাগ আর ভালোবাসার জন্য আমি চিরকৃতজ্ঞ। তোমার মতো মা পৃথিবীতে পাওয়া সত্যি এক অপূর্ব উপহার। মা আমার সবচেয়ে প্রিয় বন্ধু। এমন কিছু নেই মাকে কখনো লুকিয়েছি, সবসময় মাকে বলা হয়। আর বিপদে আপদে সবকিছুতে কেউ থাকুক আর না থাকুক, মাকে সবসময় পাশে পাই। সর্বপ্রথম বলতে চাই মাদার ইজ হেভেন। মনে পড়ে শুধু মায়ের ভালোবাসা, মায়ের আদর, মায়ের স্নেহ। আমার কাছে মা মানে হচ্ছে সকল ঝামেলা আমার কাঁধের উপর, কেউ আমাকে হেল্প করছে না, কিন্তু একটি মানুষ সবসময় হেল্প করে, সেটিই মা। মায়ের কথা আসলেই কোনো উদাহরণ কিংবা কোনো কিছু দিয়ে বোঝানো সম্ভব না। মা মানে আসলে মাকে আমি আম্মা ডাকি। পৃথিবীতে সবচেয়ে শান্তির জায়গা সন্তানের জন্য সেটা হচ্ছে মা। একটা পাখির দুইটা ডানা, এক ডানায় কোনো পাখি উঠতে পারে না। সুতরাং মা যতটা জরুরি, বাবাও ততটা জরুরি। মাকে কখনো বলা হয় না যে মা আমি তোমাকে সবচেয়ে ভালোবাসি। মা মানে আমার কাছে একটা শক্তি, মা আমার কাছে একটা প্রেরণা।
এই মায়ের কারণেই, মায়ের অনুপ্রেরণায়, মায়ের শক্তি আমাকে আজকে এই পর্যন্ত নিয়ে আসছে। আমার 2 বাচ্চার মা, তারও কথা আমি এই সময় বলতে চাই যে তারও অনেক অবদান। সব মায়েরা ভালো থাকুক। আমি মনে করি যে 365 দিনই মা দিবস, কারণ মা ছাড়া তো আর কোনো অস্তিত্বই আমাদের থাকে না। মা হচ্ছে একমাত্র নিঃস্বার্থ সম্পর্ক বলা হয় পৃথিবীতে। মা এবং সন্তানের সম্পর্কটা একমাত্র নিঃস্বার্থ, এমনকি পিতার সঙ্গেও যে সম্পর্ক সেটা স্বার্থের আবর্তে কিন্তু ঘুরপাক খায়। আবার একটা কথা আছে যে মা নাই যার কিছু নাই তার। তো যাদের মা বেঁচে আছেন তারা যেন মায়ের প্রতি যত্নশীল হন। তো আর একটা প্রবাদ আছে যে কুপুত্র যদি বা হয় কুমাতা কখনো না, মানে ছেলে খারাপ হতে পারে কিন্তু মা কখনো খারাপ হতে পারে না। দর্শক, এতক্ষণ শুনলাম সহকর্মীদের মায়েদের নিয়ে নানা অব্যক্ত কথা। সর্বশেষ আমি আমার মাকে বলতে চাই, আম্মু, আমি জানি তুমি দেখছো। হোঁচট খেয়ে বারবার প্রতিবার আমার যাওয়ার জায়গা এক তুমি আমার সাহস, আমার শক্তির প্রেরণা। পৃথিবীর সকল মাকে কালের কণ্ঠের পক্ষ থেকে জানাই ভালোবাসা, শ্রদ্ধা ও শুভেচ্ছা।